আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের রিয়ারেঞ্জ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই যে রিয়ারেঞ্জটা, এটা হলো নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা রিয়ারেঞ্জটা তোমাদের কত বোর্ডে আসছিল দেখো। 2011 সালে আসছিল কুমিল্লা বোর্ড, তারপরে দিনাজপুর বোর্ড 2016 সালে আসছিল, এরপরে খুলনা বোর্ড আসছিল 2018 সালে। 18 সালে তো সকল সেট আসছিল একসাথে। এরপরে আসছিল 2004 সালে ঢাকা বোর্ডে। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ রিয়ারেঞ্জ। এই রিয়ারেঞ্জটা আমরা ভালো করে শিখবো, যাতে পরীক্ষায় আসলে 10-এর মধ্যে 10 পাই। তোমাদের রিয়ারেঞ্জ 10 মার্কের জন্য আসে ইংরেজি প্রথম পত্রে। অবশ্যই যারা রিয়ারেঞ্জ ভালো পারো তারা রেজাল্টটাও ভালো করতে পারো ইংরেজিতে। সো এটা একটা গল্প আছে তোমাদের, এটা ইংরেজি ফার্স্ট পেপারে গল্প আছে। গল্পটা ভালো করে পড়তে হবে তোমাদের, এবং রিয়ারেঞ্জটাও ভালো করে পড়তে হবে। চলো রিয়ারেঞ্জটা দেখি। এদিক দিয়ে ইংরেজি লেখা আছে, যেগুলা লেখা আছে সবগুলা এলোমেলো লাইন লেখা আছে। হ্যাঁ, সবগুলা এলোমেলো লাইন লেখা আছে। এরপরে এদিক দিয়ে বাংলাটা লেখা আছে। বাংলাটা আবার এলোমেলো না, উত্তর সহকারে সুন্দর করে সাজিয়ে লেখা আছে। আর এদিক দিয়ে লেখা আছে তোমার, এখানে উত্তরগুলা সাজিয়ে নিচে বক্সে লেখা আছে। তোমরা উত্তরগুলা বক্স আকারে দিবা। বক্স দুইটা বক্স বানাইবা, প্রথমটা 1 2 বা সিরিয়াল নাম্বারে দিবা। এরপরে নিচে দিয়া 1 নম্বরে যে লাইনটা হবে সেই লাইনটা এভাবে সিরিয়াল মতনে বক্সে উত্তরগুলা দিয়ে দিবা। এরপরে কি করবা, তোমরা অবশ্যই সাজিয়ে প্রথম লাইনটা যেটা হবে লাইন আকারে, প্যারাগ্রাফ আকারে তোমরা নিচে দিয়া লিখে দিবা। অবশ্যই প্যারাগ্রাফ আকারে লিখে দিতে হবে, না হলে তোমাদেরকে মার্ক দেওয়া হবে না। ঠিক আছে, ওকে। আমরা দেখি উত্তরগুলো। প্রথমটা হবে এটা, হ্যাঁ, 7 নম্বর লাইনটা হবে প্রথম। নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার অফ সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার সর্বশ্রেষ্ঠ নেতা। আমরা বাংলাটা প্রথমে ভালো করে পড়বো, তারপরে ইংরেজিটা পড়বো, তাহলে মনে থাকবে। রিয়ারেঞ্জগুলা বাংলাগুলা মাথায় যদি তোমরা মুখস্থ করে নাও, তাহলে ইংরেজিটাও সহজ হবে। বস্তুত দ্বিতীয় লাইনটা হবে, বস্তুত তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের অন্যতম, যিনি তার সারা জীবনের বর্ণবাদদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। কৃষ্ণাঙ্গদের সাথে অমানবিক আচরণ করা হতো, সব প্রকার মৌলিক অধিকার হতে তাদের বঞ্চিত করা হতো। তারা ছিল নিজ দেশেই পরবাসী এবং সকল প্রকার অবজ্ঞার শিকার। এমনকি কৃষ্ণাঙ্গদের চাইতে কুকুরের সাথেও ভালো আচরণ করা হতো। এই মহান নেতা এই অমানবিকতা বন্ধ করার শপথ নিলেন। তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। অত্যাচারী শাসকরা তার উদ্দীপনাকে দমন করতে পারেনি। অবশেষে মহান নেতা তার জনগণের মুক্তির লক্ষ্যে অনুধাবন করতে পেরেছিল। নেলসন ম্যান্ডেলা যে মহৎ কাজগুলো করেছিল, এটা নিয়ে এই রিয়ারেঞ্জটা। নেলসন ম্যান্ডেলা যে দেশে জন্মগ্রহণ করছিল সেটা ছিল নিগ্রোদের দেশ। সেই দেশে নিগ্রো মানুষদেরকে তুলনা করা হতো কুকুর চাইতেও নিকৃষ্ট। এই প্রথা বন্ধ করার জন্য নেলসন ম্যান্ডেলা তার জীবন দিয়ে চেষ্টা করলো এবং তাকে জেলখানায় নিল। এরপরে জেলখানা থেকে মুক্তি পেয়ে সে এই সমস্যাগুলো সমাধান করলো। ওকে, তোমরা ইংরেজিটাও দেখে নিও, ইংরেজিটা সহকারে ভালো করে বাংলা সহকারে রিয়ারেঞ্জটা পড়বা। পড়লে তোমাদের কি হবে, এটা আনসার করতে পারবা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে আরেকটা ভিডিও রিয়ারেঞ্জ করানো হবে। বোর্ড কোয়েশনে যেগুলো আসে সেগুলো অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো।